আসসালামু আলাইকুম। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লজ্জা হচ্ছে ঈমান, ঈমান হচ্ছে জান্নাত লাভের মাধ্যম। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যার অন্তরে সরিষা সমপরিমাণ ঈমান আছে সে জাহান্নামে যাবে না, আর যার অন্তরে সরিষা সমপরিমাণ অহংকার আছে সে জান্নাতে যাবে না। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ যার মঙ্গল চান তাকে দুঃখ কষ্টে ফেলেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বান্দা যখন সিজদায় থাকে তখন তার রবের সবচাইতে নিকটবর্তী হয়, কাজেই তোমরা সিজদায় গিয়ে বেশি করে দোয়া করো। আবু সাঈদ রাদিয়াল্লাহু আনহু ও আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মুসলিমকে যে কোনো ক্লান্তি, অসুখ, লাশোক, এমনকি তার পায়ে কাটাও লাগে, আল্লাহ তাআলা এর মাধ্যমে তার গুনাহসমূহ ক্ষমা করে দেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে নীরব থাকে সে নাজাত পায়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সুন্দর ব্যবহার ও উত্তম চরিত্র একজন মুসলমানকে জান্নাতে নিয়ে যায়। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমাদের মধ্যে সেই ব্যক্তি সর্বোত্তম যার চরিত্র উত্তম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মানুষ যতদিন তাড়াতাড়ি ইফতার করবে ততদিন তারা কল্যাণের মধ্যে থাকবে। খেজুর বা পানি দিয়ে ইফতার শুরু করা উত্তম এবং সূর্যাস্ত নিশ্চিত হওয়ার সাথে সাথে ইফতার করা কল্যাণকর। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং এমন আরও ইসলামিক জ্ঞান অর্জনে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।